আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আরও একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি আসলে কলকাতায় ঘটেছিল। তো গল্পটি আমি যেভাবে পেয়েছি সেভাবে বলার ট্রাই করতেছি। 2019 সাল, কলকাতার যাদবপুরের কাছে বিজয়নগর এলাকার একটি বেসরকারি কলেজে তিনজন বান্ধবী ভর্তি হয়। ঈশিতা, মাধুরী আর তিশা। তিনজনের বাড়ি তিন জেলায়। কলেজের পড়াশোনার সুবিধার জন্য তারা ঠিক করলো তারা হোস্টেলে না থেকে তিনজনে মিলে একটি ভাড়া বাড়িতে থাকবে। অনেক খোঁজাখুঁজির পর তারা দুইতলা একটি বাড়ি খুঁজে পায়। দুইতলাতেই 3 নম্বর ফ্লোরে তারা থাকতে শুরু করে। বাড়িটা খুব পুরনো হলেও ভাড়া তুলনামূলক কম ছিল। বাড়িওয়ালা নিচতলায় থাকতেন। প্রথম কয়েকদিন একদম স্বাভাবিক কাটলো। সকালে কলেজ, দুপুরে পড়াশোনা। তিন বান্ধবী একসঙ্গে খাওয়া দাওয়া, ঘুমানো এবং পড়াশোনা করত। রাতে তিন বান্ধবী একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত। কিন্তু প্রায় এক সপ্তাহ পর ঘটল প্রথম ঘটনা। এক রাতে মধুরিমা পড়তে পড়তে হঠাৎ শুনতে পেল কারো পায়ের শব্দ। ফ্ল্যাটের করিডোরে কেউ ধীরে ধীরে হাঁটছে। সে ভেবেছিল ঈশিতা হয়তো বাথরুমে গেছে, কিন্তু দরজা খুলতেই বাইরে তাকিয়ে দেখলো করিডোর পুরাই ফাঁকা। সে অবাক হয়ে ঘরে ফিরে চলে এলো। কিছুক্ষণ পর একই শব্দ, ধীরে ধীরে পায়ে হাঁটার শব্দ। এবার শব্দটা তার নিজের ঘরের দরজার সামনে এসে পৌঁছালো। মধুরিমা দরজার দিকে তাকিয়ে বসে রইল। কেউ দরজায় টোকাও দিল না, কেউ তাকালোও না। কয়েক সেকেন্ড পর পায়ের শব্দটা একেবারে দূরে সরে গেল। পরদিন সকালে মধুরিমা ঘটনাটা ঈশিতাকে খুলে বলল এবং তিশা হাসাহাসি করছিল। তিনজন একই ঘরে বসেছিল। হঠাৎ পাশের খালি ঘর থেকে ধপধপ শব্দ এসলো। মনে হচ্ছিল কেউ জানি খালি পায়ে হাঁটছে এবং মেঝেতে পা ঘেঁষছে। তিশা দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজাটা খুলতেই শব্দটা বন্ধ। তিশা জানালা বন্ধ করে ফিরে আসার সময় হঠাৎ মধুরিমা বলল, ওই আয়নাটার সামনে দাঁড়াস না। সবাই তাকিয়ে দেখলো পুরনো একটা আয়না দেওয়ালের পাশে রাখা। আয়নাটা আগে কেউ খেয়াল করি নাই। তিশা কাছে গিয়ে দেখলো আয়নাটা তাদের তিনজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু তিনজনের পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখটা দেখা যাচ্ছে না। তিশার সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই শুধু দেখে তিনজনই তারা। সেদিন রাতে তারা তিনজন এক রুমেই ঘুমালো। পরদিন সকালে ঈশিতা ঘুম থেকে উঠে দেখলো তার মোবাইলে রাত 2টা 17 মিনিটের একটি ভিডিও রেকর্ড হয়েছে। ভিডিওতে দেখা গেল অন্ধকার ঘর, ক্যামেরা বিছানার দিকে তাক করা। প্রথমে কিছু নেই, তারপর প্রায় 1 মিনিট পর খালি ঘরের দরজাটা নিচ থেকেই খুলে যায় একটু একটু করে। আর দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে চুলওয়ালা সেই একই অবয়ব। কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয়টি হলো ভিডিওটি ঈশিতা রেকর্ড করেনি। মোবাইলটা ছিল তার বালিশের নিচে। তারপর তিনজন বাড়িওয়ালাকে সবকিছু জানায়। বাড়িওয়ালা অনেকক্ষণ চুপ করে থেকে শুধু একটা কথাই বলল, ওই ফ্ল্যাটে তোমাদের আগে তিনজন মেয়ে থাকতো। তিনি আর কিছু বলতে চাইলেন না, কিন্তু শেষ পর্যন্ত জানলাম কয়েক বছর আগে সেই মেয়েগুলো হঠাৎ বাসা ছেড়ে চলে যায়। কেন চলে গিয়েছিল সেটি তিনি পরিষ্কার করে বলেননি। সেদিন রাতেই তিন বান্ধবী সিদ্ধান্ত নেয় তারা আর ওই বাসায় থাকবে না। কিন্তু জিনিসপত্র গোছাতে গিয়ে তিশা খাটের নিচে একটা পুরনো ব্যাগ খুঁজে পায়। ব্যাগের ভিতরে ছিল কয়েকটা পুরনো ছবি। ছবিগুলোতে দেখা গেল সেই একই ঘরে তিনজন মেয়ে দাঁড়িয়ে আছে। আর শেষের ছবিটায় তিনজন মেয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে চতুর্থ একজন। মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুলে পুরো মুখ ঢাকা। তিশা ছবিটি হাতে নিয়ে বলছিল, ওটা কি আগের ভাড়াটিয়াদের কেউ? ঠিক তখন পাশের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো। তিনজন একসঙ্গে তাকালো। তারপর ধপধপ করে শব্দ হলো এবং পা টেনে হাঁটার শব্দ ভেসে আসছিল। শব্দটা ধীরে ধীরে তাদের ঘরের দরজার দিকে আসছিল। ভোরে তারা বাড়ি ছেড়ে চলে যায়। কয়েক মাস পর বাড়িওয়ালা নাকি ফ্ল্যাটটি আবারও ভাড়া দিয়েছিল, কিন্তু নতুন ভাড়াটিয়া বেশি দিন থাকেনি। কারণ তারাও একই কথা বলেছিল, রাতে খালি ঘর থেকে কারো হাঁটার শব্দ আসে, আর মাঝরাত্রিরে পুরনো আয়নার দিকে তাকানো যায় না। ঘরে যতগুলো মানুষ থাকে প্রতিবিম্ব তার চেয়ে বেশি দেখা যায়। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আসলে আমাকে পাঠিয়ে দিয়েছিল কলকাতা থেকে এক বড় ভাই। তো আসলে ঘটনাটি আমি শেয়ার করলাম, জানি না কেমন হয়েছে। আমার ফার্স্ট এটি ভিডিও ফেস দিয়ে আপলোড করা। তো আশা করি সবাই ভালোবাসা দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এইখানে শেষ করলাম। খোদা হাফেজ।